এখন আমরা আলোচনা করব VLOOKUP সম্পর্কে। VLOOKUPটি খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যদি কোনো একটা কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেন, সেটা যদি হয় কোনো সেলস রিলেটেড অথবা হচ্ছে আইটি রিলেটেড, তবে সেক্ষেত্রে আপনাকে VLOOKUP সম্পর্কে কোয়েশ্চেন করতে পারে। কোম্পানির কাজের ক্ষেত্রে বেশিরভাগ কাজেই VLOOKUP ব্যবহৃত হয়, যার কারণে VLOOKUPটি খুবই ইম্পর্টেন্ট। আজ আমরা VLOOKUP সম্পর্কে আলোচনা করব। VLOOKUP সাধারণত আমি মনে করি দুটো কাজের জন্য ব্যবহার করা হয়। প্রথমটা হচ্ছে কোনো একটা বৃহত্তম ডাটা থেকে আপনার নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করার জন্য VLOOKUP ব্যবহার হয়। আর একটা হচ্ছে আপনার কোনো একটা ডাটা ফাইল, সেই ডাটা ফাইলের মধ্যে নির্দিষ্ট একটি ডাটা মিসিং, সেই মিসিং ডাটাকে খুঁজে আপনার ডাটা ফাইলে নিয়ে আসার জন্য VLOOKUP ব্যবহার করা হয়। আজ আমরা দেখব একটি বৃহত্তম ডাটা থেকে কিভাবে করে একটি নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করবেন, সেখানে কিভাবে করে VLOOKUP ব্যবহার করা হয়। VLOOKUP ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, আপনি যে VLOOKUPটা করবেন তার জন্য আপনার একটা ইউনিক ভ্যালু লাগবে। আপনার যদি ইউনিক ভ্যালু না থাকে, তবে সেক্ষেত্রে আপনি VLOOKUP এর সঠিক ফলাফলটা পাবেন না। দুই, আপনি যাকে ডিপেন্ড করে VLOOKUP করবেন, সেই ডাটাটা অবশ্যই বাম দিকে থাকতে হবে। আর ডিপেন্ডেন্ট ডাটা, যে ডাটার উপর ডিপেন্ড হয়ে আসবে, সেগুলো অবশ্যই বাম পাশে থাকতে হবে। তাহলে চলুন আমরা দেখি কিভাবে করে VLOOKUP করব। এখানে দেখেন আমি একটা ডাটা নিয়েছি, মোটামুটি একটু বড়ই। এখানে আমরা VLOOKUP বের করব SRID থেকে, সে কি আইটেম সেল করে এবং হচ্ছে টোটাল কত টাকা এখানে আমরা লিখেছি, এটা আমরা বের করব। এখানে দেখেন ডিস্ট্রিবিউশন নেমের মধ্যে AM, তারপর বিয়ালন, তারপর নিচে যদি দেখেন ফারুক ভি এন্টারপ্রাইজ। এইখানে দেখেন আমার এই ডাটাটার মধ্যে কোনো ইউনিক ভ্যালু নেই। ইউনিক ভ্যালু কেন নেই? কারণ হচ্ছে AM এটা অনেকবার ব্যবহার হয়েছে, BM এটাও অনেকবার ব্যবহার হয়েছে। SR নামের মধ্যে আপনার এক নাম দুইবারও ব্যবহৃত হয়েছে, আবার এক নাম একবারও আছে, ইউনিক একবার। আমরা যদি একটু চেক করি এখানে যদি ইউনিক আছে কিনা, তবে সেক্ষেত্রে আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ আসবো। এখান থেকে আমরা হাই ভ্যালু, এখান থেকে যদি ডুপ্লিকেট ভ্যালু ক্লিক করি, তবে এখানে দেখেন আমার প্রায় প্রতিটা নামই, ওকে ক্লিক করি, এখানে দেখেন আমার প্রতিটা নামই প্রায় দুইবার করে ব্যবহৃত হয়েছে, শুধুমাত্র এই নামটা বাদে। আমরা এটা তুলে দিই আবার। সেজন্য আমরা এখানে SRID নিয়েছি। SRIDটা হচ্ছে প্রতিটা SR এর জন্য একটা নির্দিষ্ট আইডি থাকে। এখানে SRIDটা হচ্ছে একেবারে ইউনিক। আমরা এখানে SRID দিয়ে আমাদের VLOOKUPটা বের করব। আমরা যেখানে VLOOKUPটা বের করব, আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করে ইকুয়াল লিখে আমরা আমাদের কিবোর্ড থেকে BL, দেখেন BL লিখলেই VLOOKUPটা চলে আসতেছে। আপনি এখানে পুরো VLOOKUPটা লিখে দিতে পারেন, অথবা BL এটা লিখলে আপনার চলে আসবে। তারপর কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করার পর VLOOKUP-এ 4টা ক্রাইটেরিয়া। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে লুকআপ ভ্যালু, আমরা কাকে লক্ষ্য করে আমাদের ভ্যালুটা নিয়ে আসবো। দ্বিতীয়ত হচ্ছে টেবিল অ্যারে হচ্ছে আমার সেই ডাটাটা, যে ডাটাটার উপর ভিত্তি করে আমি এখানে আমার লুকআপ ভ্যালুটা নিয়ে আসবো। আর তৃতীয়টা হচ্ছে কলাম ইন্ডেক্স ভ্যালু, আমি আমার লুকআপ ভ্যালুটা কোন কলামে আছে সেটা দেখতে চাচ্ছি। আর 4 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে রেঞ্জ লুকআপ, এখানে আমাদের ট্রু ফলস দিতে হবে। এখানে আমরা ট্রু ফলস ব্যবহার করব। তাহলে চলুন দেখি। আমার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে লুকআপ ভ্যালু। আমাদের লুকআপ ভ্যালুটা কোথায় থাকবে? SR নাম এই ঘরে থাকবে। তাহলে আমরা এই ঘরটা ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমরা কমা ব্যবহার করব। কমা ব্যবহার করলে আমার দ্বিতীয় ক্রাইটেরিয়াটা চলে আসবে, কমা। দেখেন এখানে কমা দেওয়ার সাথে সাথে এই অংশটা বোল্ড হয়েছে। তাহলে দ্বিতীয় অংশটা আমার কি? টেবিল অ্যারে। আমি যেখান থেকে আমার লুকআপ ভ্যালুটা নিয়ে আসবো। আমি আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম আমরা যেখানে লুকআপ ভ্যালু বের করব সেটা অবশ্যই ডান দিকে থাকতে হবে, এবং আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা অবশ্যই প্রথমে থাকতে হবে। তাহলে আমরা SRID দিয়ে লুকআপ ভ্যালু বের করব। তার জন্য আমরা এখানে SRID থেকে নিচে পুরোটা মার্ক করে নেব। আমরা আমাদের টেবিলটা মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর কমার পরে বলা হচ্ছে কলাম ইন্ডেক্স। কলাম ইন্ডেক্সটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নেবেন। আমরা যেখান থেকে আমাদের লুকআপ ভ্যালুটা বের করব,
এখানে দেখেন প্রথম আমরা এসআর আইডি দিয়ে বের করব, তাহলে এসআর আইডিটা হচ্ছে 1। মাথায় রাখবেন আমরা যেখান থেকে মার্ক করেছি সেখান থেকে গুনতে হয়। প্রথমটা হচ্ছে 1, আইটেম হচ্ছে 2, ইউনিট 3, ইউনিট কস্ট 4, টোটাল 5টা কলাম মার্ক করেছি। তাহলে আমরা দেখতে যাচ্ছি আইটেম। এখানে দেখেন আমরা বের করব কি আইটেম নেম। তাহলে আইটেম নাম আমাদের কত নম্বরে? এসআর হচ্ছে 1 আর হচ্ছে আইটেম হচ্ছে 2। তাহলে আমরা এখানে 2 ক্লিক করব, তারপর হচ্ছে কমা। কমা দেওয়ার পর এখানে হচ্ছে যে আমার রেঞ্জ লুকআপ, এখানে হচ্ছে ট্রু ফলস। আমি যদি ট্রু দিই তাহলে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আসবে, আর 2 দিলে এক্সাক্ট ম্যাচ আসবে। আমরা এখানে আমাদের এক্সাক্ট ম্যাচটা দেখব। এক্সাক্ট ম্যাচটা দেখার জন্য আমরা এখান থেকে ফলসে ডবল ক্লিক করতে পারি, অথবা ফলসের জন্য আমরা 0 ব্যবহার করি আর ট্রুর জন্য 1 ব্যবহার করি। তাহলে আমরা এখানে 0 ব্যবহার করব। 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে এন্টার ক্লিক করব। এখানে দেখেন এনএ আসছে, নট অ্যাপ্লিকেবল। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে আমরা এখানে এসআর আইডিটা এখনো দেই নেই, যার কারণে এখানে আসতেছে। আমরা যদি এখানে 1007 ব্যবহার করি তবে এখানে দেখবেন আমাদের ডাটাটা চলে আসবে। 7 ব্যবহার করলাম, দেখেন 1007 যদি আমরা এখানে দেখি, এখানে দেখেন ব্লেন্ডারটা চলে আসছে। তারপর হচ্ছে টোটাল, আমরা এখানে টোটাল বের করব। সেম প্রসেস, ইকুয়াল VLOOKUP চলে আসবে। তারপর হচ্ছে আমরা ক্রাইটেরিয়া দেব। প্রথম হচ্ছে কোন ভ্যালুর উপর লুকআপ করব, তাহলে প্রথম ক্লিক করব, কমা। তারপর হচ্ছে আমাদের টেবিলারে আমরা আমাদের টেবিলটা মার্ক করলাম, কমা। তারপর হচ্ছে আমরা আমাদের ইন্ডেক্স কলামটা দেব। ইন্ডেক্স কলাম এখানে গুনি 1 2 3 4 5, এখানে 5, কমা। তারপর হচ্ছে এক্সাক্ট ম্যাচের জন্য 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে দেখেন 1139। যদি 7 দেখি, এখানে দেখেন 1139। এখন যদি আমরা এখানে চেঞ্জ করি, ধরেন আমরা এখানে দিলাম 15, তবে এখানে দেখেন 15 ব্লেন্ডার 719। যদি একটু চেক করি, এখানে দেখেন 15 ব্লেন্ডার 719। এবং যদি 16 নিই, 16, এখানে দেখেন প্যান্ট সেট 309। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে করে VLOOKUP বের করতে হয়। এখন আপনি দেখতে যাচ্ছেন এসআর আইডির সাথে এসআর নেমটা। আমরা যদি এখানে এসআর নেমটা আনতে চাই তবে সেক্ষেত্রে কিভাবে আনবো? কারণ হচ্ছে আমাদের এসআর আইডির আগে হচ্ছে এসআর নেম। সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে এসআর নেমটা অবশ্যই এসআর আইডির সামনে আনতে হবে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আমরা যেই ভ্যালুর উপর নির্ভর করে কাজ করব সেটি অবশ্যই বাম পাশে থাকতে হবে, আর যেগুলো ডিপেন্ডেবল ডাটা থাকবে সেগুলো অবশ্যই ডান পাশে থাকতে হবে। যদি আপনার ডান পাশে না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আমরা কাজ করতে পারবো না। সেজন্য আমাকে অবশ্যই এসআর নেমটা ডান পাশে আনতে হবে। সেজন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা ইনসার্ট নিয়ে নিতে পারি। ইনসার্ট নিয়ে এসআর নেমে এটা কন্ট্রোল এক্স করব, কন্ট্রোল এক্স করে এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি। অথবা আমরা এখানে কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসি সবকিছু। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল এক্স, তারপর আইটেমে আসবো, এখান থেকে ইনসার্টে ক্লিক করব, তাহলে এই পাশে চলে আসবে। এখন ধরেন আমরা এখানে বের করব এসআর নেম, তবে সেক্ষেত্রে আমরা এখানে ইনসার্ট দিয়ে এখানে আমরা এসআর নেম। আপনারা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন এখানে আইটেমের জায়গায় জনসন, মানে এসআর নেমটা চলে আসছে। কি কারণে চলে আসে? কারণ হচ্ছে আমার যে ভ্যালুটা দিয়েছিলাম সেই ভ্যালুর 2 নাম্বার এখন হচ্ছে কি এসআর নেম, সেজন্য এখানে দেখেন এসআর নেমটা চলে আসছে। এখন আমরা যদি আইটেমটা দেখতে চাই তবে আমরা এখানে এডিটে আসবো, এডিট থেকে এখান থেকে 3 ব্যবহার করব, কারণ এখন আমাদের আইটেমটা হচ্ছে 3-তে আছে, তার জন্য আমরা এখানে 3 ব্যবহার করে ওকে। এখানে দেখেন আমার এখন পেন্সেটটা চলে আসছে। সেম ভাবে যদি আপনি টোটালে দেখেন তবে টোটালে এখানে 5 নাম্বারে যদি আমরা এখানে দেখি তাহলে হচ্ছে আমাদের ইউনিট কস্টটা। আমরা যদি 1016তে দেখি, এখানে দেখেন 1016 ইউনিট কস্ট হচ্ছে 5, তার জন্য এখানে 5 দেখাচ্ছে। আমরা আবার এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে 6 ব্যবহার করব, 6। এখন দেখেন আমার এখানে টোটালটা চলে আসছে। এখন যদি আমরা এখানে এসআর নেম ব্যবহার করতে চাই তাহলে ইকুয়াল, আমরা এটা বের করি, আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা আসবো ফর্মুলাতে আসার পরে এখানে দেখেন লুকআপ এন্ড রেফারেন্স, এখানে ক্লিক করব। একদম সবার শেষে দেখেন VLOOKUPটা আছে, এখানে ক্লিক করব।
ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ক্রাইটেরিয়াগুলো চলে আসে। প্রথম হচ্ছে আমার লুকআপ ভ্যালু, তাহলে আমরা এখান থেকে আমার লুকআপ ভ্যালুটা দিয়ে দেব। এরপর হচ্ছে আমার টেবিলের আমি আমার টেবিলটা মার্ক করে নেব, যে ডাটার উপর ডিপেন্ড করে আমি আমার লুকআপ ভ্যালুটা নিয়ে আসবো সেটা মার্ক করে নিলাম। তারপর হচ্ছে ইন্ডেক্স কলাম, আমরা এখানে কি আনতে যাচ্ছি, আমরা এখানে আনতে যাচ্ছি এসআর নেম। এসআর নেমটা হচ্ছে 1 2 2 নম্বরে, তাহলে আমরা এখান থেকে 2 দেব। এরপর হচ্ছে রেঞ্জ লুকআপ, রেঞ্জ লুকআপের জন্য আমরা এখানে 1 ব্যবহার করলে 2 এবং 0 ব্যবহার করলে ফলস। আপনারা এখানে দেখেন লজিক যেখানে লেখা আছে, আমরা যদি এখানে 1 ব্যবহার করি তবে এখানে দেখেন ট্রু, আবার যখন আমরা এখানে 0 ব্যবহার করব তবে ফলস। ফলসের ক্ষেত্রে এখানে দেখেন এক্সাক্ট ম্যাচ ফলস। আমরা এখন এখান থেকে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে এখানে দেখেন আমার এসআর নেমটা চলে আসছে। এখন যদি আমি এখানে যদি কোনো একটা এসআর আইডি চেঞ্জ করি, যেমন 1020, তবে এখানে দেখেন আলম পেন্সিল, তারপর হচ্ছে টোটাল বিক্রি করেছে 18 টাকা। আমরা যদি এখানে 1020 দেখি, দেখেন আলম পেন্সিল সে টোটাল বিক্রি করছে 18 টাকা। সেমভাবে যদি আমরা এখানে যদি 1035 দেখি, তবে এখানে দেখেন জনসন পেন্সেট 256। আমরা যদি একটু নিচে আসি 1035, তবে এখানে দেখেন জনস পেন্সেট 256। আমরা এখানে দেখলাম কিভাবে করে ভিলুকআপ ব্যবহার করতে হয়। আপনি ভিলুকআপটা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে ব্যবহার করতে পারেন। আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে একটা ড্রপডাউন লিস্ট তৈরি করে রাখতে পারি, সেখানে আমরা ভিলুকআপ ব্যবহার করতে পারি। সেটা কিভাবে, ধরেন এসআর আইডি, আমরা এখানে একটা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে একটা ড্রপডাউন লিস্ট তৈরি করব। তার জন্য আমরা প্রথমে এখানে এটা ডিলিট করে দিই, তবে এই যে এসআর নেম, আইটেম, টোটাল এগুলো নট অ্যাপ্লিকেবল আসবে, সমস্যা নেই। পরবর্তীতে আমরা যখন আবার এসআর আইডি দেবো সেক্ষেত্রে আবার চলে আসবে। আমরা এটা ডিলিট করে নিই। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা আসবো ডাটা। ডাটাতে ক্লিক করে আমরা এখান থেকে আসবো ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন আসার পর আমরা এখান থেকে লিস্টে ক্লিক করে তারপর হচ্ছে সোর্সে আসার পর আমরা আমাদের সোর্সটা দিয়ে দেব। সোর্সটা দিয়ে তারপর হচ্ছে ওকে ক্লিক করার পর আমরা যদি এখানে লক্ষ্য করি, তবে এখানে দেখেন আমাদের একটা ড্রপ ডাউনের অপশন চলে আসছে। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে আমাদের যেই ডাটাটা দেখতে যাচ্ছি সেই ডাটাটা ক্লিক করব। এখানে দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসছে। আপনি যদি এখানে লক্ষ্য করেন 1029, তবে আমরা যদি এখানে লক্ষ্য করি 1029, এখানে দেখেন জামাল, তারপর টোটাল সেল 58, সে বিক্রি করেছিল ব্লেন্ডার। তবে আমরা এখানে চেক করি জামাল সে বিক্রি করেছিল ব্লেন্ডার, টোটাল সেল 58। আমরা যদি এখান থেকে কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করি, জামাল তার ইউনিট ধরেন আমরা এখানে দিলাম 30, তবে সেক্ষেত্রে এখানে চেঞ্জ হবে। এখন যদি দেখি 870, তবে আপনি যদি এখানে লক্ষ্য করেন তার টোটালটা 870 চেঞ্জ হয়ে গিয়েছে ভ্যালুকআপের ফর্মুলার কারণে। আমরা ভ্যালুকআপটা আমাদের যে রেঞ্জটা সিলেক্ট করে রাখতে পারি, সেখানে আমরা একটা নাম ডিফাইন করে দিতে পারি। আমরা গত ক্লাসে দেখেছিলাম ফর্মুলা থেকে ডিফাইন নেমের মাধ্যমে আমরা কোনো একটা এরিয়া সিলেক্ট করে সেটার একটা নতুন নাম ডিফাইন করতে পারি, সেটা আমরা ভ্যালুকআপে ব্যবহার করতে পারি। তবে সেক্ষেত্রে আমাদের কাজটা আরো সহজ হয়ে যায়। সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমরা এখানে আসি, আমরা এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে একটা ডাটা সিলেক্ট করি, তবে এখানে আমরা ব্যবহার করব এসআর নেম। এসআর নেমের জন্য ইকুয়াল VLOOKUP, ডাবল ক্লিক করব। আমরা এখানে সিলেক্ট করব কিসের উপর ভিত্তি করে আমরা আমাদের VLOOKUPটা দেখতে যাচ্ছি, লুকআপ। তাহলে আমরা এখানে লুকআপটা ক্লিক করব, তারপর হচ্ছে কমা দিয়ে আমরা যে নামটা ডিফাইন করে রেখেছিলাম সেই নামটা আমরা এখানে লিখে দেব, অথবা ইউজ ইন ফর্মুলা এখানে ক্লিক করো আমরা আমাদের সেই ফর্মুলাটা নিতে পারি। ভিটি, আমি এই নামটা সিলেক্ট করে রেখেছিলাম, যার কারণে ভিটি দেওয়ার ফলে এখানে দেখেন আমার পুরো ডাটা মার্ক হয়ে গিয়েছে। তারপর হচ্ছে কমা, আমি এখান থেকে কি দেখতে যাচ্ছি, এসআর নেম। এসআর নেমটা হচ্ছে আমার এসআর আইডি থেকে 2 নম্বরে, এসআর আইডি 1, এসআর নেম হচ্ছে 2, তাহলে আমরা এখানে ব্যবহার করব 2, কমা। এখানে আমরা ট্রু ফলসের জন্য আমরা এখানে ফলস ব্যবহার করতে পারি অথবা 0 ব্যবহার করতে পারি। আমরা এখানে 0, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে দেখেন আমার এসআর নামটা চলে আসছে। তারপর হচ্ছে আইটেম, একইভাবে যদি VLOOKUP ব্যবহার করি, VLOOKUP, তারপর হচ্ছে আমার লুকআপ ভ্যালু, কমা, ভিটি, কমা, আমার হচ্ছে যে আইটেমটা কত নম্বরে আছে, 1 2 3, 3 নম্বর, সরি 3,
কমা এখান থেকে আমরা ফলস ব্যবহার করি, ফলস ডবল ক্লিক, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে দেখেন চলে আসছে। একইভাবে যদি টোটাল ব্যবহার করি ইকুয়াল VLOOKUP ট্যাব, তারপর হচ্ছে আমার লুকআপ ভ্যালুটা এখানে আমরা ক্লিক করে নিতে পারি, অথবা আমরা এখানে তার নামটা লিখে দিতে পারি। এটা হচ্ছে K3। আমরা যদি K3 লিখে দিই তবে সেক্ষেত্রে আসবে K3 কমা আমরা আমাদের ডিফাইন নেমটা দিয়ে দেব ভিটি কমা আমরা কত নাম্বার ভ্যালু দেখতে যাচ্ছি 6, এখান থেকে 6 কমা আমরা এখানে ফলস ব্যবহার করতে পারি অথবা 0 ব্যবহার করতে পারি। আপনি এখানে ফলস ব্যবহার করলে এখানে ফলস নিয়ে ট্যাব, তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন আমার এখানে আমার যে রেজাল্টটা সেটা চলে আসছে। আমরা এখন এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। ধরুন আমরা এখান থেকে 1032 এটা নিলাম, তাহলে এখানে মর্গান ব্লেন্ডার 252 টাকা সেল। আমরা যদি চেক করি 1032, এখানে দেখেন মর্গান ব্লেন্ডার 252 টাকা সেল। VLOOKUP-এর জন্য কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এক, আপনার একটা ইউনিক ভ্যালু লাগবে, যে ভ্যালুর উপর নির্ভর করে আপনি আপনার ডাটাটা খুঁজে বের করবেন। 2, আপনি যে ডাটাটার উপর ডিপেন্ড করে আপনার বাকি ডাটাগুলো নিয়ে আসবেন। আপনার ডিপেন্ডকৃত ডাটাটা অবশ্যই বামে থাকতে হবে, আর ডিপেন্ডেবল ডাটাগুলো অবশ্যই ডানে থাকতে হবে। আর 3, আপনি যে ডাটাটার উপর নির্ভর করে মানে লুকআপ, আপনার লুকআপ ডাটা যেটা হবে সেই ডাটাটা অবশ্যই প্রথমে থাকতে হবে। সেটা যদি প্রথমে না থাকে তবে সেক্ষেত্রে আপনি ডাটা নিয়ে আসতে পারবেন না। আর এখানে একটা কথা বলা হয়নি, VLOOKUP মানে হচ্ছে ভিতে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ, মানে আমরা ভার্টিক্যালি লুকআপটা বের করব। VLOOKUP মানে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের ক্লাসে দেখব VLOOKUP-এর মাধ্যমে একটা মিসিং ডাটাকে আপনি কিভাবে আপনার ডাটা ফাইলে নিয়ে আসবেন। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।